হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলার দিকে বেশ ভালোই ছিলাম, আর বিকেল হতে হতেই শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। সেই কারণেই আগের দিন তোমাদের সাথে ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি। এটা আমার যেদিন শরীর অসুস্থ সেদিনকারই ভিডিও, সেটাই ভিডিও করে রেখেছি, কিন্তু ভিডিওটা যে আমি এডিট করব বা ভিডিওটা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব সেরকম শরীরে শক্তি ছিল না। তাই ভাবলাম যে একটা দিন গ্যাপ তো দেওয়াই যায়। এখন আমার হাতে তো সময় খুবই কম, তো সেই কারণে কিন্তু মাঝে মধ্যে দেখবে তোমরা আমার ভিডিও গ্যাপ যাবে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটাকে ঠিকঠাক করে নিচ্ছি। আজকে বিছানার চাদরটা উল্টোভাবে পাতবো, কারণ ওইভাবে পেতে রাখতে রাখতে চাদরের উপরটা যেন কেমন একটা হয়ে যায়। তো আমি তারপরে এইভাবে পেতে রাখি। এভাবে 3 দিন 4 দিন থাকার পর মা বিছানার চাদরগুলোকে ধুয়ে দেয়, কারণ প্রত্যেক দিন তো আমাদের বাড়িতে ধোয়া সম্ভব হয় না। তোমরা জানোই যে আমাদের বাড়িতে সারাদিন জমির কাজ টাজ করে এসে মা তারপরে বিকেলের দিকেই কাপড় চোপড় ধুয়ে দেয়, বা কাজে যাওয়ার আগে ধুয়ে দেয়। সেরকম তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে এই সবেমাত্র উঠলো। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে চলে এসেছে। মা ওকে চা করে দিয়েছে, সকালবেলা আমিও খেয়ে নিয়েছি। সব কিছু খাওয়া দাওয়ার পর ভাবলাম যে না, ও তো উঠে গেছে, বিছানাটা ঠিকঠাক করে নিই। এদিকে আমার বিছানা আমি সকালবেলায় তুলে নিয়েছি, এখন ওর বিছানাটাকে তুলে নিলাম। এখন এদিকে কিন্তু সম্পূর্ণ বিছানা গুছিয়ে ভাবছি যে আলনাটাকে গুছিয়ে নেব। আর এখন রাত্রে করলে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তো সেই কারণে একটা শুধু চাদর নামিয়েছি। চাদরটাই নামানো হয়েছে, সোয়েটারগুলো এখনো নামানো হয়নি। আর এখন আমার শরীরে ঠান্ডার থেকে গরমটাই এখনো বেশি লাগে। সেই কারণে ভাবলাম যে যখন একটু বাইরের দিকে যাই তখন ঠান্ডা লাগে, তো একটু চাদরটা নামানো ঠিক আছে। তোমাদের ওই সাইডটাতে কেমন ঠান্ডা পড়েছে বলো। আমাদের এখানে যারা অন্য মানুষ, মানে আমি যেমন প্রেগনেন্ট, যেমন আমার গরম বেশি, তাছাড়া সাধারণ মানুষ, নর্মাল মানুষের ঠান্ডা পড়ে গেছে। বেশিরভাগই দেখছি সোয়েটার, টুপি, মোজা সব নামিয়ে ফেলেছে। আমার ঠান্ডাটা এখনো লাগেনি, এটা হবে, কারণ বেবি হয়ে যাওয়ার পর ঠান্ডাটা নাকি আমার লাগবে। এখন একটু গরম শরীর থাকবেই, সবাই বড় যারা আছে সবাই বলে যে এটা আমি একটু গরম লাগবেই। তো গরমটা ঠিক আছে, কিন্তু রাত্রেবেলায় অস্বস্তি ভাবটা না একটু বেশি হচ্ছে। দিন যাচ্ছে আর অস্বস্তিটা আমার বেশি লাগছে। আমার ঘরে যখন আমি একা থাকি তখন আমার পক্ষে ঠিক আছে, আমার ঘরে যখন দুজন হয়ে যায় না, বিশেষ করে তোমাদের দাদা ভাই, তাহলে আমার মাথা খারাপ। দেখো এই জায়গার অবস্থাটা কি করে রেখেছে, চার্জার, এগুলো, ওর কত সরঞ্জাম। আমার ভালো লাগে না সত্যি, গোছাতে গোছাতে আমি হাঁপসে যাচ্ছি। যারা দেখবে বেশি যে নোংরা টোংরা পছন্দ করে না, এলোমেলো পছন্দ করে না, তাদের ভাগ্যে এরকম হয়। মানে একটা জিনিস নামিয়ে আর উপরে তোলার মতো তার সময় নেই। কিছু বললেই বলবে কেন, তুমি তো আছো। আমার আর সহ্য হয় না সত্যি কথা। এই যে আমার মোবাইলের পিনটা খুলে রেখেছে, এটা আর লাগাতে ভুলে গেছে। এখন এটা আমি না লাগালে আমার মোবাইলটা নষ্ট। পিন ছাড়া মোবাইল কিন্তু কাজ কম করে। যে কোনো আমি মোবাইলের কিছু খুলতে যাই তাহলে দেখবে ওটা আমি পাবো না। মানে আমার খুব খারাপ লাগে এই জিনিসগুলো। তো চলো কি করা যাবে, এরকম যখন করবে আমার গুছিয়েই রাখতে হবে। তার সাথে তো আমার ভাই আছে। আমার ভাই না এলোমেলো করলেও অতটা করে না। সারাদিন মানুষটা বাড়িতেই থাকার সময় পায় না, কখন এলোমেলোটা করবে। আর এই হচ্ছে তার কতগুলো ওষুধ, কাশির ওষুধ, সব কিছু মিলিয়ে জায়গাটাকে একদম জাম করে দিয়েছে। ফ্রিজে এমনি এমনি এখন জল রাখা হয়, সেরকম ফ্রিজ বেশি একটা তো ছাড়াই হয় না। ঠান্ডা পড়ে গেছে, এই হচ্ছে গান শোনার, এটা দিয়ে সারাদিন গান শুনতে থাকবে। এটা নিচে রেখে দিই। চলো ওইদিকে যাই এখন রান্নাঘরে, লাইটটা বন্ধ করে দিই। যতটুকু পেরেছি অতটুকু আমি করেছি, আর আমি পারবো না, আমার শরীর আর পারে না। এদিকে আলনাটাকে হালকা গুছিয়েছি, বেশি পারিনি। ওইদিকে হয়ে গেছে। এদিকে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, এদিকে এর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তো চলো এখন বাইরে যাব। মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, কি রান্না হবে না হবে সব মাই জানে, আমি কিছু জানি না, এখনো বলতেই পারবো না। মাই রান্না করবে। এখন শুধু জাল দেবো। মা ভেরু আর গরুটাকে দিয়ে আসবে। ভাই চলে গেছে কম্পিউটার ক্লাসে, বাবা চলে গেছে বাজারে, আজকে আমাদের এখানে বড় বাজার। ওইদিকে বড়মশাই হয়তো গেছে বাইরের দিকে
কলের পাড়ের সাইডটাতে। তো চলো পরে কথা বলছি, এখন দেখি কি কি রান্না করে। ও এই দেখো আমার মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে। সবজি কি কি আছে তোমাদের দেখাই। কালকে বাবা নিয়ে এসেছে ফুলকপি, এই যে 2টো ফুলকপি নিয়ে এসেছিল, 3টে এনেছিল। একটা দিয়ে কালকে রাত্রেবেলা আলু ফুলকপি দিয়ে ঝোল করা হয়েছে। নিয়ে এসেছে বেগুন, নিয়ে এসেছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে পেঁয়াজ। আর তো আলু বাড়িতে আছেই। এই হচ্ছে আমাদের আলু। এখন থেকে আমাদের আলু কিনতে হবে না, হিমঘরের যে আলুগুলো আছে ওগুলো দিয়ে আমাদের প্রায় খাওয়া চলে যাবে। কি রান্না হবে দেখি, শুকনো মাছ করতে পারি, কেটে কুটে দেই মাকে, মাই রান্না করবে। তো চলো কি কি রান্না হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো দেখতে। ঠিক আছে ঠিক আছে। এদিকে এই যে শুকনো মাছ হবে, বেগুন নিয়ে নিলাম, আর আলু ফুলকপির ঝোল হবে। তার আগে চলো লাউয়ের ডগা নিয়ে আসি। চলো আমাদের লাউ গাছ থেকে লাউয়ের ডগা নিয়ে যাবো। কালকে খেয়েছি আমরা লাউ, আজকে খাবো আমরা লাউয়ের ডগা। শুকনো মাছ দিয়ে লাউয়ের ডগা দিয়ে রান্না করলে যে লাগে না, দারুণ। এটা হচ্ছে কিন্তু আমাদের ঘরের পেছনের রাস্তাটা। এদিকে আমাদের গরুগুলো বাঁধা হয়, কারণ গরু বাঁধার জায়গা নেই। আর ওদিকে জেঠুর বাড়িতে লেবার এসেছে আজকে, জেঠুদের, ওরা আজকে ধানের পুঁজি দিচ্ছে। আর এইদিকে আমি চলে এলাম লাউ গাছের গোড়াতে। আমাদের লাউগুলো দেখে না এখন প্রায় মানুষই লোভ দেয় জানো, শুধু বলে এই লাউয়ের জাতটা কোথা থেকে এনেছো, কোথায় পেয়েছো, কারণ এরকম লাউ সচরাচর এইদিক সেদিক পাওয়া যায় না। আজকে বলছে মা মামার বাড়ির পুকুরে মাছ মারতে যাবে, মামাও বলে গেল যে আজকে মাছ মারা হবে, যদি যায় তাহলে কিছু চিংড়ি মাছ মেরে নিয়ে আসবে। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে। যেই ডোগাগুলোর মানে একটার মধ্যেও লাউ হয়নি বা করা হয়নি সেটাই নিতে হবে। আমার মা আমাকে আসতেই দেয় না, কারণ আমি ভালো ভালো ডোগাগুলো নিয়ে চলে যাই, আর যেগুলোর মধ্যে করা আছে ওগুলোই বেশিরভাগ ভালো ভালো পাওয়া যায়। দেখছি যে এটা অনেকটাই, এটার মধ্যে এখনো ডোগা সেরকম হয়নি, এটা কেটে নিলাম। এটার মধ্যে একটাও করা নেই, বেশি নিব না, 4টা নিলে আমার ফাটাফাটি। আমার কাছে লাউয়ের ডোকা বেশি করে দিলে ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে না আমার মা সবসময় বলে যে লাউ গাছ থেকে কম ডোকা নিবি, কম ডোকা নিবি, কারণ শুধু ডোকা খেলেই তো হবে না, ওইদিকে আবার লাউ হবে না। দেখো তো তোমরা কোনটা থেকে নেই, প্রত্যেকটার মধ্যেই করা হয়ে আছে, একটার মধ্যে বাদ নেই যে করা নেই। এটা যদি নেই এটার মধ্যেও করা, এটার মধ্যেও, প্রত্যেকটার মধ্যেই লাউয়ের করা হয়ে আছে। এটার মধ্যে নেই, এটা নিয়ে নিই, বেশি নিব না, 4টা নিব, 4টা দিয়ে আমাদের হয়ে যাবে। আজকের আমাদের বাড়িতে লেবার নেই, কালকে বলেছিলাম না লেবার নেই লেবার নেই, তারপরে মামাকে জোর করে আনা হয়েছে, কারণ আমাদের গোবরগুলো না হলে তোলা হবে না। জোর করে আনার পর 6 ঠেলার মতো গোবর এনে মামা চলে গেছে সবার। এবং আমাদের এদিকে বেশিরভাগ লোকেরই আবাস যোজনার ঘর ঢুকেছে, এদিকে শুধু আমাদের ঢোকেনি, আর ওই যে ওই বাড়িটার ঢোকেনি, ওই কাকাদের বাড়িতে, আর প্রায় মানুষেরই ঢুকেছে। তো চলো এই যে একটা ডোকা পেয়ে গেছি, 3টে হয়ে গেল, আর একটা নেব, নিয়ে চলে যাব ঘরের মধ্যে। ঘরে গিয়ে ঝটপট করে আমার ওইদিকে সবজিটা রেডি করে দেবো। মা চলে যাবে ভেরু দিতে, মা যতক্ষণ ঘরে আছে ততক্ষণের মধ্যে আমি তাড়াতাড়ি করে নিয়ে নিতে পারবো। ভাইটা ঘরে থাকলে, বাড়িতে থাকলে না সেরকম অনেক কাজের হেল্প হয়, যেমন ভেড়া গরু ওসব ভাই দিয়ে নেয়, মার ওদিকে যেতে হয় না, তাহলে মা রান্নার সাইডটাতে বেশি থাকতে পারে। এটাও বড় হয়ে গেছে, এটাও 2 দিন পর দেখো তোলা যাবে। কর্নার দিকে ভালোই হয়েছে, আর কিছুদিন পর না এরকম শাক হবে অনেক, এখানে হয়েছে কিন্তু এটা একরকমের শাক খেতে ভালো লাগে না, কিছুদিন পর অনেক শাক হবে, সেগুলো খেতে বেশ ভালো লাগবে। তো চলো অনেকগুলো নিয়ে নিয়েছি, মানে 4টাই নিয়েছি, অনেকগুলো তো নিয়ে 4টা নিয়ে নিয়েছি। যাবো এখন ঘরে গিয়ে তাড়াতাড়ি করে বেগুন আলু ফুলকপির ডাঁটা আর এগুলো কাটবো।
কেটে সবজি রেডি করব। সবজি কেটে নিয়েছি অনেকগুলো করে। সবজিগুলো ধুয়ে আনা হয়নি, শুধু নিচে জল দিয়ে রেখেছি, কারণ বেগুন কাটলে জল দিতে হয়, তো সেই কারণে নিচে জলটা দেওয়া আছে। এদিকে আলু, বেগুন, দুটো হচ্ছে ফুলকপির ডাঁটা, আর হচ্ছে লাউয়ের ডোকা, এগুলো কেটে নিয়েছি। তার সাথে এখানে ফুলকপিগুলো কেটে এখানে রেখেছি, কারণ আলুগুলো ভিজিয়ে রাখাতে এরকম কষ ছেড়ে দিয়েছে আলুগুলোর থেকে, তো সেই কারণে ফুলকপি আলাদা রেখেছি। আলু ফুলকপি এখন তাড়াতাড়ি করে ভাপ দেওয়া হবে, তারপর রান্না হবে। মা এদিকে যে ভাত বসিয়েছে তোমরা দেখেছো, ভাত বসিয়ে চলে গেছে ভেড়া আর গরুটা দিয়ে আসতে। তার সাথে লাউয়ের যে পাতাগুলো আছে ওগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো বাটা খেতে ভীষণ ভালো লাগে। তো তাই এদিকে আমার সব কিছু কমপ্লিট। তো এই যে সবজিপত্র যা আছে সব কাটাকুটি হয়ে গেছে, এখন মা রান্না করবে এসে ঝটপট করে। আজকে আমি কোনো কিছুই করবো না, কারণ আমার আজকে ভালো লাগছে না। প্রত্যেক দিনই কিছু না কিছু মাকে আমি করে দিই, আজকে ভাবলাম যদি শুধু সবজিগুলোও কেটে দিই, আর শরীরটা না সেরকম টানছে না। আজকে হচ্ছে বুধবার, এর পরের মঙ্গল বুধ দুদিন হচ্ছে আমার ডেলিভারি ডেট, আর হাতে একটা সপ্তাহ আছে। দিন যাচ্ছে, শরীরটা যেন আরও পারছি না, শরীরটা আমার নিচ্ছে না। চলো আর কথা না বাড়িয়ে পরে তোমাদের সাথে কথা বলি। ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে, আর উনানে রান্না করলে হাঁড়ির অবস্থা ঠিক এরকম হয়ে যায়। তাই নিয়ে নিলাম জল, এখন এইগুলোকে মুছে নেব। এদিকে মা ভেরু দিয়ে এসেছে, এখন বড় গরুগুলো যেগুলো আছে ওগুলো তো জমিতে দিয়ে আসবে। এখন তো প্রায় জমিতেই ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পর কিন্তু খুব ছোট ছোট ঘাস বেরোয়, সেই ঘাসগুলো না গরু খেতে ভীষণ পছন্দ করে। আর গরু বাড়িতে থাকলে না একটাই সমস্যা, শুধু খড় খেয়ে থাকে, আর বাড়িতে থাকলে সেরকম ঘাস টাস পায় না, না তাই দুধও কম দেয়। এতদিন আমাদের গরু দুধ দিত 1-1.5 কেজি, এখন প্রায় 8 কেজির মতো দুধ দেয়, হাফ কেজি। তো সেই কারণে মা বললো যে বড়গুলো দিয়ে আসি, দুধটার জন্য তো লাগে না। তো বললাম ঠিক আছে দিয়ে আসো, আমি এদিকে হাঁড়িটা পরিষ্কার করে নিই। ভাতটা আর একটু হবে, একদম পুরোপুরি হয়নি, আর একটু পরিমাণ হলেই হয়ে যাবে। যতই হাঁড়ি পরিষ্কার করে ধুয়ে রান্না বসাও, এই হাঁড়ির এরকম হয়েই যায়। উনানে রান্না করলে এটাই হচ্ছে 1 নম্বর অসুবিধে, না হলে কিন্তু উনানের রান্না যে কোনো রান্নাই বলো ভীষণ টেস্টি হয়। আমার কাছে না গ্যাসের রান্না না স্বাদ লাগে না, সত্যি কথা যেটা। অনেকেই শুনলে হাসবে কথাটা হয়তো, যে কী বলো গ্যাসের রান্না টেস্ট হয় না। হ্যাঁ সত্যি, আমার কাছে গ্যাসের রান্না যেন একদমই টেস্ট হয় না, উনানে রান্না করো ভীষণ টেস্টি লাগে। আমি তাই তোমরা দেখবে যে আমার যদি শরীর খারাপও থাকে, আমি যদি রান্নাও করি, আমি কখনোই গ্যাসে করি না, আমি উনানেই করি রান্নাটা। তো চলো এটাকে আমি ঝটপট করে পরিষ্কারটা করি। হাতের হাঁড়িটাকে ঠিকঠাক করে পরিষ্কার করে নেব। এভাবে হাঁড়ি পরিষ্কার করতে বেশ ভালোই লাগে, কারণ আমরা যখন রান্না বসাই, আমরা কিন্তু হাঁড়ি পরিষ্কার করে রান্না বসালেও উনানে রান্না করলে এই সাইডগুলো কালিটা বেশি হয়ে যায়। তো আজকে যখন বসিয়েছি তখন আর হাঁড়ির এই সাইডগুলো পরিষ্কার করিনি, শুধু ভেতরটা ধুয়ে এনেই ঝটপট করে বসিয়ে দিয়েছি। জমির কাজ আমাদের প্রায় কমপ্লিটও বলবো না, অনেকটা হয়ে এসেছে। এখন সার ছেটানো আর গোবর ছেটানোটাই বাকি আছে। এদিকে বাবা বাজার থেকে সবজি নিয়ে এসেছে। কি কি নিয়ে এসেছে তোমাদের বলবো। আমি শুধু কিন্তু আজকে ভাত রান্না করেছি, আর অন্য কিছু রান্না করব না। নিয়ে এসেছে এই পাটের দড়িগুলো, এগুলো আলুর জমিতে লাগবে, তো সেই কারণে এগুলো নিয়ে এসেছে এই যে মায়ের জন্য পান। মা কিন্তু মিঠা পাতা পান ছাড়া পান খেতে পারে না, তো মায়ের জন্য নিয়ে এসেছে পান, আর তার সাথে নিয়ে এসেছে মাছ। তো যেখানে ঘরে মাছ নিয়ে এসেছে, আজকে মাছ দিয়ে মাকে বলছি লাউ রান্না করতে, দেখা যাক কি রান্না করে। তোমাদের তো দেখালামই সবজি কী কী কাটা হয়েছে। তো এই যে মাছ, তার সাথে নিয়ে এসেছে হলুদ। ঘরে হলুদ শেষ হয়ে গেছে, আমাদের একটু বেশি করে হলুদ আনা হয়, তারপর এটা 6-7 মাস চলে যায়। তারপর নিয়ে এসেছে পেঁয়াজ। তো সব কিছু আনা কমপ্লিট। মা কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছে সবজিপত্র কেটে দেওয়ার পর, আর বোন এখানে বসে বসে আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, কারণ আমার হাতগুলো না আগের থেকে যেন একটু কেমন হয়ে গেছে। বুনু আমাকে বলে তুই এখন নেল পালিশও পরিস না, মাথায় ঠিকঠাক করে মাথাও আঁচড়াস না কেন দিদি এরকম, চল আমি তোকে নেল পালিশ পরিয়ে দিই। জানো শরীরে শান্তি না থাকলে কিন্তু মনেও শান্তি লাগে না, আর সাজতেও ইচ্ছা করে না।
শরীরটা দিন দিন যাচ্ছে আর খারাপ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার সাজগোজ সব উঠে গেছে। বুনু বসে বসে আমাকে নেল পালিশ পরিয়ে দিচ্ছে, আর আমার মা এদিকে বসে বসে রান্না করছে। রান্না করেই চলে যাবে জমির কাজে। আমাদের জমিতে আজকে গোবর তোলা হবে, সেই কারণে কিন্তু জমির কাজে এখন যেতেই হবে। গোবর আর হচ্ছে মুরগির পটি এগুলো দেওয়া পর কিন্তু জমিতে আবার চাষ করতে হবে। আমাদের যখন আলু চাষ হয়, আলু চাষের আগে আগে আমাদের জমিগুলোতে প্রায় ধরো 3-4 বার করে কিন্তু গোবর, মানে 3-4 বার করে সার দেওয়া হয়, তারপর গোবর দেওয়া হয়, মুরগির পটি দেওয়া হয়। ওইসব দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে মানে আলুর জন্য জমিটা তৈরি হয়। তো আলু করতে কিন্তু অনেকটাই সমস্যা হয়। আমার মা এখানে বসে বসে রান্না করছে আর বুনু ভিডিও করছে। আমি কিন্তু ওই মানে রোদটার মধ্যেই বসে আছি। সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম রোদ তাপাতে বেশ ভালো লাগবে। আর এখানে রান্না হবে মাছের ঝোল। দেখো আলু আর এদিকে কিন্তু মশলা টশলা মা সব বেটে নিয়েছে, আলু টালু ছুঁড়ে নিয়েছে। মাছের ঝোল রান্না হবে, মাছটা সব ধুয়ে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছে। এদিকে চলে যাবে আবার কাজটা সব কিছু করে জমিতে। তো এদিকে দেখো সব রেডি। আর এখানে প্রেসারের মধ্যে আলুটা সেদ্ধ করা হয়েছে। মাছের মধ্যে কিন্তু নুন আর হলুদ দুটোই দিয়ে মাছটা মেখে নেওয়া হয়েছে। সব কিছু এদিকে মার কমপ্লিট, মানে এখন শুধু রান্নাটা বাকি। রান্না হলেই খেতে বসবো। মামাকে বলছিল মাছ ভাজা দিয়ে খেয়ে নিতে, ঘি দিয়ে, কিন্তু এখন আমি খাবো না। তো সকাল সকাল রান্না হলেও কিন্তু মনে হয় একটা সবজি দিয়ে খেলে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন 6টা-7টা করে বিস্কিট খাই, তখন আর সেরকম সকালবেলা খিদেটা পায় না। কিন্তু 10:30-11টা হতে হতে খিদেটা যেন আস্তে আস্তে বেড়ে যায়, আর তখন ভাত না হলে মনে হয় একদমই চলে না। আর আমাদের 10:30-11টার মধ্যে খাওয়া দাওয়া হয়েও যায়। আর এখানে বসে বসে আমি এখন খাচ্ছি একটা বেদানা। সকালবেলায় তো চা বিস্কিট এসব খাওয়া দাওয়ার পর এখন বসলাম যে একটা বেদানা খাই। আর এখন যেটাই খাবো সেটাই বেবির আমার কাজে লাগবে, তো সেই কারণেই এখন একটা বেদানা খাচ্ছি। আগে কিন্তু প্রত্যেক দিন বেদানা খাওয়া হতো, এখন সেরকম হয় না। কারণ যখন প্রত্যেক দিন খেতাম তখন আমার রক্তের উৎপাদনটা একটু কম ছিল। এখন আস্তে আস্তে রক্তের উৎপাদনটা ঠিক হয়ে গেছে, কিন্তু এগুলো খাওয়াটা ভালো। আর দেখো এখানে ভিডিওটা বুনু করছিল, মুখটা যেন কেমন লাগছে। আস্তে আস্তে আমার মুখের পরিবর্তন হয়ে গেছে, নিজেই বুঝতে পারছি চেহারার পরিবর্তন হয়েছে। সত্যি কথা, মা হওয়া মুখের কথা নয়, এগুলো দেখে আজ বোঝা যায়। এই কষ্টগুলো একদিন মারাও করেছিল আমাদের জন্য। আর এখানে জেঠিদের ধান কালকে সব আনা হয়ে গেছে। আজকে এই মামিটা এসেছে কাজ করতে। জেঠু ওই যে উপরে উঠেছে, আর এদিকে মামিটা ঢিল দিয়ে ধানগুলো দিচ্ছে। উপর দিকে উঠে জেঠু কিন্তু ধানের পুঁজি দিচ্ছে। আর আমাদের ধান, সবগুলো ধান আমাদের জেঠুদের পৌষ মাসের দিকেই কিন্তু হবে, মানে ধান ঝাড়া বা ধান যে ভাঙানো এগুলো হবে। এখন আর এই ধানের কাজ হবে না, কারণ এখন বেশিরভাগই লোক আমাদের এদিকে তামাক আর আলুর মধ্যে পড়বে। আলু আর তামাকটা লাগানো হয়ে গেলেই তারপর কিন্তু ধানের কাজ লেগে যায়। মানে ধরো এই পৌষ মাসের সংক্রান্তি, পৌষ মাসের লাস্ট তখন। আর এখানে শালি আর জামাইবাবু দুজনে মিলে সাইকেল চালাচ্ছে। একজন সাইকেল চালাচ্ছে, আরেকজন এই যে পেছনে বসে বসে ঘুরে আসছে। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে আছে মাছ ভাজা, বাবা মাছ এনেছিল, ভাত, মাছ ভাজা, তার সাথে এখানে আছে লাউ পাতা বাটা, শুকনো মাছের চাটনি আর শুকনো মাছের চচ্চড়ি। আর এখানে আছে মাছের ঝোল, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই হচ্ছে আজকের রান্না। এদিকে ঘর দুয়ার যা আছে সব পরিষ্কার হয়ে গেছে, সব কিছু মা পরিষ্কার করে নিয়েছে। যা আছে এই দিকটায় সব পরিষ্কার। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন মা গেছে বাসন মাজতে। মা ওইদিকে বাসন মাজছে, আর বাবা মায়ের জন্য দেখো কী নিয়ে এসেছে, যেটা আমি একদমই পছন্দ করি না, মা ভীষণ পছন্দ করে। এগুলো হচ্ছে মজা সুপারি। তো এগুলো দিয়ে পান খেতে মা, মামি ওরা সবাই ভালোবাসে। তো বাবা গেছিলো বাজারে, তো সেখান থেকে মজা সুপারি নিয়ে এসেছে। এই যে এতগুলো, এগুলোর প্রচুর গন্ধ, খুব খারাপ লাগে। এইদিকে মা, বাবা, বুনু, তারপর বরমশাই আর পাশের বাড়ির ভাস্তা সবাই মিলে যাচ্ছে পুকুরে। কার পুকুরে জানো? আমাদের এই পাশের বাড়ি যে ভাস্তা আছে ওদেরই পুকুরে ভীষণ মাছ হয়েছে। তো 3-4 দিন থেকেই বলছে, এই যে ভাস্তাটা দেখতে পাচ্ছ, এই ভাস্তাটা 3-4 দিন থেকেই বলছে আমার বরকে, পিসা চলো মাছ মারি আমাদের পুকুরে গিয়ে। তো সেই কারণে এখন ভাই আর ও, মানে আমার বর আর এদিকে ভাস্তা, 3জনে বেরিয়ে যাচ্ছে। মাও গেছে দেখতে, মানে মাছ মারা দেখতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আমাদের বাড়ির কাছাকাছি
কাছাকাছি সেরকম বড় সড়ো নদী নেই, যা আছে ছোট ছোট পুকুর। তো ওদের বাড়িতেই এখন যাচ্ছে। আর গাড়ি চালাতে ভাস্তা খুব ভালোবাসে, তো সেই কারণে গাড়ি নিয়েই গেল। আর এই দেখো এদিকে কিন্তু মাছ মেরে চলে এসেছে, ওদের বাড়ি থেকে মাছ মেরে নিয়ে চলে এসেছে, ওরা কিছু আমরা কিছু। তো চলো গিয়ে দেখি তো কতগুলো মাছ ঠিক পেয়েছে। আর দেখো এদিকে সবাই ভিজে লুটুপুটু হয়ে গেছে, এরকম অবস্থা। তো বললো যে যে পরিমাণ মাছ পুকুরে দেখা যায় মনে হয় আছে, সেই পরিমাণ মাছ ওরা পায়নি, মাছ অনেক নাকি চলে গেছে। আর এই হচ্ছে মাছ। এখানে মানে দুই বাড়ি ভাগ করে নেওয়া হয়েছে, ওই ভাইস্তাদের কিছু আমাদের কিছু, সব মিলিয়ে এতটুকু মাছ হয়েছে। আর এইদিকে কিন্তু বাবা গেছিল বাজারের দিকে, বাবা আমার জন্য কিছু ফল টল নিয়ে এসেছে, সাথে ওই মানে এক জায়গায় প্রসাদ দিচ্ছিল, সেখান থেকে প্রসাদের ওখান থেকে দুটো কলাও নিয়ে এসেছি। এই দেখো মাছ। তো চলো মাছগুলো রেখে দেই। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও। পুকুরের মাছ খেতে আমি একদমই ভালোবাসি না, তাই এই মাছের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছোট মাছগুলোর প্রতি ইন্টারেস্ট আছে, কারণ ছোট মাছ খেতে আমি ভালোবাসি। ছোটোর থেকেই যখন বড় মাছ আনতো বাবাকে শুধু বলতাম যে বড় মাছ আনবে না, ছোট মাছ আনবে। এদিকে ছোট মাছ অনেকগুলোই পেয়েছে, প্রায় আধ বালতির মতো মাছ পেয়েছে, দুবারই ভাগ করে অতটুকুই হয়েছে। চলো মাছগুলো রেখে দেই। আর এদিকের কাজ তো আমার সব কমপ্লিট, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড়টার দিয়েই শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, তাই আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। সকালবেলা ভালো থাকলে বিকালবেলা আমি অসুস্থ হয়ে যাই, হাতে খুবই সময় কম, এর মধ্যেই কিন্তু আমাকে হসপিটালে গিয়ে ভর্তি হতে হবে।